জয়গুরু সকলকে। আজকের আমার রান্নাঘরে নিয়ে এসেছি চাল কুমড়ো। দেখো কত বড় একটা চাল কুমড়ো। এই চাল কুমড়োটা দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা দেখবে কি বানাচ্ছি। প্রথমে চাল কুমড়োটাকে টুকরো টুকরো কেটে তারপর এটাকে কোড়ানি দিয়ে কুড়াচ্ছি সুন্দর করে, ছোট ছোট করে। অনেকক্ষণ টাইম লেগেছে কুড়াতে কুড়াতে। তারপর এগুলোকে একসঙ্গে করে চিপে জলগুলো ফেলে দিয়েছি। সবটা চাল কুমড়োর জল চিপে চিপে ফেলে তারপর এটা আরেকটা থালায় তুলে নিয়েছি। একটু জল বেশি থাকলে ভালো হবে না, ভিজা ভিজা হয়ে যাবে। তাই জলটাকে শুকিয়ে অন্যরকমও জলটা বের করা যায়। আমি হাত দিয়ে চিপে চিপে জলটা বের করেছি। তারপর এটার মধ্যে নারকেল কুড়িয়ে দিয়েছি, নারকেল কুড়া, তারপর ময়দা, নারকেল কুড়া, ময়দা, তারপর দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি। তারপর আরেক চামচ দিয়েছি চালের গুঁড়ো, 2 চামচ দিয়েছি চালের গুঁড়ো, আর 2 চামচ দিয়েছি ময়দা। তারপরে অল্প সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি টেস্টের জন্য। তারপর এটাকে মেখে নিলাম ভালো করে মেখে গুল্লু গুল্লু করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন গুল গুল করে তেলে দিয়ে দিয়েছি। একদম দেখতে রসগোল্লার মতো লাগছে, তাই না? গুল গুল একদম খুব সুন্দর লাগছে। আমারও দেখতে খুব ভালো লাগছিল। একদম সাদা সাদা, দূর থেকে দেখলে একদম রসগোল্লার মতো লাগছিল। এই দেখো কত সুন্দর গুল হয়েছে। গুল গুল করে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজাগুলোও একদম গুলগুলো হয়েছে। এটার মধ্যে তো মিষ্টি কিছু দেইনি, কারণ ওটাকে আবার মিষ্টিতে ফেলবো, তার জন্য এটার মধ্যে মিষ্টি দিয়ে মাখিনি। শুধু ময়দা চালের গুঁড়ো দিয়েছি একটু শক্ত হওয়ার জন্য। নাড়ুগুলো কিন্তু একদম একটু শক্ত শক্ত হয়েছে। সুন্দর করে ভাজা করে তুলে নিলাম। তারপর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি গুড় দিয়ে শিরা বানাচ্ছি। জল দিয়ে এটার মধ্যে আমি গুড় ঢেলে দিয়েছি। আরেকটা চুলোয় এটা শিরা হয়ে যাবে, আর এদিকে আমার নাড়ুগুলো ভেজে ভেজে তুলে নিয়েছি। আবার চেষ্টা করলাম কতগুলোর মধ্যে একটু গুড় দিয়ে মিষ্টি দিয়ে বানানোর জন্য। ওইগুলো মিষ্টি ছাড়া বানিয়েছি, আর সামান্য কিছু মিষ্টি দিয়ে গোল গোল করে। দেখছো, গুড় দিলে একটু ভিজা ভেজা হয়ে যায়, মিষ্টি দিলে একটু ভিজা ভেজা হয়ে যায়। তারপর মিষ্টি দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। এগুলো শিরাতে না ফেলে শুকনো শুকনোই খেতে খুব মজা। শুকনো শুকনো, এটা একদম নরম হয়নি, ভাজা হয়েছে পরে একটু একটু শক্ত শক্ত হয়েছে। এই দেখো মুচমুচে হয়েছে, চালের গুঁড়ো দিয়েছি তো তার জন্য একটু মুচমুচে হয়েছে। খেতে খুব দারুণ লেগেছে। এটা শিরাতে ফেলতে হয়নি, শুকনো শুকনোই খাওয়া খুব মজা, খুব ভালো লেগেছে। মানে দুই রকম বানিয়েছি। এটা মিষ্টি ছাড়া বানিয়েছি, ওটা শিরাতে ফেলবো। এই যে শিরাতে ফেলে দিচ্ছি। শিরাটা হয়ে গেছে, তার জন্য গুড়ের শিরাতে ফেলছি। চিনির শিরাও করতে পারো, তো আমার গুড়টা খুব ভালো লাগে চিনির থেকে, তার গুড়ের শিরাতে ফেলেছি। তো গুড়ের শিরাতে ওইটা ফেলেছি, আর ওইটা মিষ্টি দিয়ে যেটা ভাজা করেছি ওইটা খালি খালি খেতে খুব দারুণ লাগে। তারপর মিষ্টি দিয়ে আরও কয়েকটা ভাজা করে নিয়েছি।